নমস্কার বন্ধুরা, আয়োজনে অনামিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, আর সাথে শুরু হয়ে গেছে ক্রিসমাসের প্রস্তুতিও। আর ক্রিসমাস মানেই কেক বেকিং শুরু। নানা স্বাদের নানা সাইজের কেক বেকিং বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে। আজ আপনাদের সাথে একদম ট্র্যাডিশনাল রিচ ফ্রুট প্লাম কেক বানানো শেয়ার করব। আর এই কেক হয় একদম সফট আর ক্রিমি। অথেন্টিক প্লাম কেক বানাতে গেলে আজকের রেসিপি অবশ্যই ফলো করতে হবে। রেসিপিটি একেবারেই ট্র্যাডিশনাল, তাই এর মধ্যে এগ এবং বাটারের ব্যবহার অবশ্যই করতে হবে। বেশ কিছু ড্রাই ফ্রুটস, বেরিজ এগুলোকে ওয়াইনের মধ্যে বা ফ্রুট জুসে সোক করে রাখা হয়। আমি ওয়াইনের ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। আমি ফ্রুট জুসের মধ্যে এগুলোকে সোক করে রাখবো। আমি 3-4টে মতো পেঠা বা মোরব্বার কিউব নিয়েছিলাম, সেগুলোকে কুচি করে নিচ্ছি। ছোট ছোট কুচি করে নেব। 2-1টা অরেঞ্জ পিল, অ্যাপ্রিকট 3-4টে নিয়েছি, আর নিয়েছি কালো কিশমিশ আর টুটি ফ্রুটি। সবুজ আর অরেঞ্জ কালারের টুটি ফ্রুটি ব্যবহার করেছি। এগুলো সব কিছুকে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। খেজুরও নিয়েছি 2-3টে, অ্যাপ্রিকট নিয়েছি 3-4টে। অনেক সময় অ্যাপ্রিকটের মধ্যে বীজ থাকে, সেই বীজগুলো বাদ দিয়ে ছোট ছোট কুচি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস বা বেরিজ নিতে পারেন, যেমন ড্রাইড প্লাম, প্রুনস, ড্রাইড চেরিজ, ড্রাইড পাইনঅ্যাপেল, কিউই, যা মন চায় তাই দিতে পারেন। খেজুরও বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আর অরেঞ্জেস কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ফ্রুট জুসের মধ্যে ভেজালে একদিন ভেজালেই হয়ে যাবে, আর যদি ওয়াইনে ভেজান তাহলে 1 মাস আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই কাঁচের বা প্লাস্টিকের পাত্রে ভেজাবেন, স্টিলের পাত্রে এগুলোকে ভেজাবেন না। সব ফলের টুকরোগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে আমি অরেঞ্জ জুস দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। অরেঞ্জ জুস বা ফ্রুট জুসে ভেজালে অবশ্যই ফ্রিজে রাখবেন, ওয়াইনে ভেজালে বাইরে রাখলেই চলবে। যতটা জুস দিলে ফ্রুটগুলো ডুবে যাবে ততটা পরিমাণ জুসের ব্যবহার করতে হবে। আরও কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রাখবো, যেমন পেস্তা, আখরোট আর সাথে কিছু কাজু। এগুলো কিন্তু জুসে ভেজাবো না। সব মিলিয়ে মোটামুটি 1 থেকে 1.5 কাপ যেন ফ্রুটস হয়, ভেজানো এবং ড্রাই মিলিয়ে। এবার একটা স্পাইস মিক্স বানাবো। এজন্য জয়িত্রীর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, দারচিনি নিলাম 2 থেকে 2.5 ইঞ্চি মতো, আর একটা গোটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। সব কিছু ভালো করে গুঁড়ো করে নেব। ফ্রুটসগুলো ভালোভাবে জুসের মধ্যে সোক হয়ে গেছে। এবারে একটা চালনির মধ্যে বা ছাঁকনির মধ্যে এগুলোকে একটু ছেঁকে নেব। পুরোটা যদি সোক করে নেয় তাহলে ছাঁকার দরকার নেই, কিন্তু বেশি থাকলে একটু ছেঁকে নেব। এবার চলুন বাকি কাজগুলো সেরে ফেলি। একটা প্যানের মধ্যে 100 গ্রাম বাটার নিয়ে নিলাম, দিয়ে দিলাম 100 গ্রাম ব্রাউন সুগার। এখন কিন্তু ওভেন অফ করা আছে। মধু দিয়ে দিলাম 4 চা চামচ, আর যে জুসটার মধ্যে ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জুসটাও দিয়ে দিলাম 4 চা চামচ। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, 4 চা চামচ কোকো পাউডার, 1 চিমটে নুন। এবার ভেজানো ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাজু, আখরোট আর পেস্তা কুচিগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অন করে দেব, আর লো ফ্লেমে মাখনটা গলিয়ে নিতে হবে। মাখন ধীরে ধীরে গলতে থাকবে। মাখন যখন পুরোটা গলে যাবে তখন ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব, আর সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই মিশ্রণে 3 থেকে 4 চামচ ফ্রুট জ্যামও দিতে পারেন। দেখুন সব কিছু গলে গেছে। এবারে 3 থেকে 4 মিনিট পাক করতে হবে। যখন এরকম একটু ক্রিমি ভাব চলে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। গ্রেট করা আদা দিতে ভুলে গেছিলাম, 1/2 চামচ আদা এখানে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হোক, এর মাঝে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ আমন্ড গুঁড়ো, যে স্পাইস মিক্স করেছিলাম সেটা 1/2 চা চামচ, আর 1 চা চামচ বেকিং পাউডার। এগুলোকে একটু চেলে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প না থাকে, সেজন্য চেলে নিলাম।
আমরা যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে 2টো ডিম ভেঙে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিলাম। এবারে এর সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। ময়দার মিশ্রণটা এর মধ্যে দিয়ে পরে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদমই ফ্যাটাবার দরকার নেই, কাট অ্যান্ড ফোল্ড মেথড যেটাকে বলে সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আপনাদের পছন্দের বাড়িতে থাকা যে কোনো কেক টিনে বাটার পেপার দিয়ে নিতে পারেন, অথবা আমি এখানে বাটার গ্রিজ করে নিয়েছি, তার উপরে একটু ময়দা ডাস্ট করে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেবেন আর এক্সট্রা ময়দাটা ফেলে দিলাম। দেখুন থিকনেসটা এরকম হবে। এবারে ওই কেক টিনের মধ্যে পুরো মিশ্রণটাকে দিয়ে দিলাম। চেষ্টা করবেন মিশ্রণটাকে এই রকমই ঘন রাখবার। এবারে কেক টিনের মধ্যে এটাকে দিয়ে দেওয়ার পর চারপাশে কিছু লেগে থাকলে সেগুলো একটু মুছে নেবেন আর তারপর ভালো করে এটাকে একটু ট্যাপ করে নেব। এরপর মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটা কাট দিয়ে দিন। তারপর প্রি হিট করে রাখা ওভেনের মধ্যে 150 ডিগ্রি টেম্পারেচারে 50 মিনিটের জন্য আমি কেকটা হতে দিলাম। এই সময়ের মধ্যেই কেকটা হয়ে যাবে। মাঝে বার করে একবার চেক করে নিতে পারেন, যদি না হয় তখন আবার একটু টাইম বাড়িয়ে দেবেন। কেকটা ভীষণ ডেন্স কেক, সেজন্য লো ফ্লেমে যত সময় নিয়ে এটাকে করা হবে ততই এর টেস্ট আর টেক্সচার দুটোই খুব ভালো হবে। মাঝখানে খুলে নিয়ে ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। 50 মিনিট হয়ে গেছে, আমি কেকটাকে বের করে নিলাম ওভেন থেকে। একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। টুথপিক একদম ক্লিয়ার এসছে, মানে একদম পারফেক্টলি কেক বেক হয়ে গেছে। এটাকে 2 ঘন্টার জন্য ঠান্ডা করব, তারপর এটাকে মোল্ড থেকে ডিমোল্ড করব। কেক একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে এর চারপাশটা একটু এইভাবে ঘুরিয়ে নেব, তারপর এটাকে উল্টে দিলেই খুব সহজেই কেকটা বেরিয়ে চলে আসবে। হাতের ওপর রেখে হালকা ট্যাপ করে দিলাম, দেখুন কি সুন্দরভাবে কেক টিন থেকে বেরিয়ে চলে এসছে। এবারে এই কেকটাকে যেহেতু অনেক দিন স্টোর করা হয় তাই ফিড করানো হয়। টুথপিকের সাহায্যে এভাবে ছোট ছোট ফুটো করে নিয়ে তার মধ্যে যে জুসে আপনি ভেজাচ্ছেন সেই জুস বা ওয়াইন দিয়ে এভাবে কেককে ফিড করানো হয়। এতে কেক খুব নরম থাকে অনেক দিন পর্যন্ত। গোটা ঘর কেকের গন্ধে ভরে গেছে। চলুন এবার ঝটপট কেটে ফেলি আর খেয়ে দেখি কীরকম হয়েছে। কেক খুব সহজেই দেখুন সুন্দরভাবে কেটে যাচ্ছে, ভীষণ সফট হয়েছে আর ভীষণ ক্রিমি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে এই কেকটা। এই ক্রিসমাসে আপনারাও বাড়িতে এরকম কেক বানিয়ে ফেলুন, নিজেও খান আর পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকেই খাওয়ান। আশা করি এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।